कितना हसीना चेहरा আছে না আয় কথা বল না কেন कितना प्यारी आँखें এ বাবা কত সুন্দর হাসিনা মানে সুন্দর গান সবাই আপনারা জানেন আপনারা যে মৌলবি বা গান শুনলে কি করি এ বাবা আমরা গান না শুনলেও আমাদেরকে গান নাই নাকি বুঝেন আপনারা বলুন না আমাদের গান বন্ধ হ্যাঁ আছে না এ মুসলমান আজকাল কিছু কিছু গানও তো গানের সুরে গজল হয় না হয় না কি বলেন मुझे पीने का शौक नहीं पीते हम गम भुलाने को আছে না এই কথা বল না কেন এখান নাই এই গজল আছে আরো বেরি নাই নাই মিশরে এরান এরান নাই নাই ভারতে সারা আসমান জমিনে এলো মুস্তফা সারা আসমান জমিনে আছে না না কথা কর না কেন হ্যাঁ এ মুসলমান বললে হবে সব কিছু আছে আগেকার আমাদের মানুষের গান গাইতো গানের নাম ছিল পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক কি বললেন আছে না আছে বললে হবে না আবার আবার গান উঠলো আসসালামু আলাইকুম বিয়ান সাহেব আধ খান ভালো আধ খান খারাপ সালাম দিতে হয়তো বিয়াইকে সালাম দিল বিয়ানকে হ্যাঁ কদিন পর আবার গান এলো ফেটে যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই একটা ঘটনা বলি বাবা একজন কোটিপতি কিন্তু বিবি বড় আল্লাহ আলী দিনদারিনী পরজগারিনী কিন্তু কোটিপতি বড় আপনার কিন্তু কৃপণ বখিল রে বাবা কোনদিন ফকিরকে ভিক্ষা দেয় না কে এসে ওই একজন ফকির এসে বাড়িতে ঢুকে বলো কে আছো বাবা আজকে 3 দিন বড় ঘনাঘনে খেতে পাই না পেটে বড় খোদা দুটো খেতে দাও আল্লাহর কোরআন বলেছে আল্লাহ বলে ও বান্দা তোমার দরবারে তোমার বাড়িতে তোমার ঘরে যদি কোনো ফকির এসে যায় কোনো মিসকিন এসে যায় তাকে ফিরিয়ে দিও না যতটুকুন পারবে তুমি সহযোগিতা করবে ওই ফকিরকে খেতে দিল না তুচ্ছ তাচ্ছিল্য করে বাড়ি থেকে বের করে দেয় গলা ধাক্কা দিয়ে দেয় বিবি বড় পরজগারিনী দিনদারিনী বিবি কিন্তু খাবার নিয়ে ফকিরকে দিতে যাবে স্বামী বলে বিবি গো তুমি যদি ওই ফকিরকে খেতে দাও ভিক্ষা দাও আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম এ বাবা মশলার ভিতরে সব থেকে জঘন্যতম মশলা হলো তালাকের মশলা কি বুঝছেন আপনারা বলুন মশলা তালাক স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া লেগে যায় 3য় নম্বর ঢুকে শয়তান ঢুকে যায় আর শয়তান যখন ঢুকে যায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে চেষ্টা করে শয়তান যদি স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে নিয়ে শয়তান ঢুকে যদি বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারে সে শয়তান সব থেকে বড় বাহাদুর আল্লাহর নবী মায়ার নবী আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার খবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রহমাতুল
আপনি উম্মতের জামিন, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজজা, ভাগবতী হইলেন খাদিজা। দেখিয়া আপনার মজজা, ভাগবতী হইলেন খাদিজা। সফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ হাসিনা বিবি দেখো গো কোথায় বসেছিল, এ পাঁচ বছর হাসিনা গণগত নিল। আরো দোয়া গো করি আমি হাসি ওয়াদা করিল, আরো দোয়া করি আমি হাসিনার কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। হাসিনা মানে কিতনা হাসিনা চেহারা আছে না, এই কথা বল না কেন। কিতনা প্যারি আঁখি, এ বাবা কত সুন্দর। হাসিনা মানে সুন্দর। গান সবাই আপনারা জানেন, আপনারা যে মৌলবি বা গান শুনলে কি করি। এ বাবা আমরা গান না শুনলেও আমাদেরকে কান নাই নাকি, বুঝেন আপনারা বলুন না, আমাদের কান বন্ধ? হ্যাঁ আছে না? এ মুসলমান আজকাল কিন্তু গানও তো গানের সুরে গজল হয় না, হয় না? কি বলেন? মুঝে পীনে কা শौक नहीं, पीते हम गम भुलाने को। আছে না? এই কথা কোন না কেন একান নাই, এই গজল আছে। আরো বেরি নাই নাই মিশরে, এরান এরান নাই নাই ভারতে, সারা আসমান জমিনে এলো মুস্তফা, সারা আসমান জমিনে। আছে না নাই? কথা কর না কেন? হ্যাঁ এ মুসলমান বললে হবে, সব কিছু আছে। আগেকার আমাদের মানুষদের গান গাইতো, গানের নাম ছিল পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। কি বললেন? আছে না? আছে, বললে হবে না। আবার আবার গান উঠলো আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। আধখান ভালো আধখান খারাপ। সালাম দিতে হয়তো বিয়াইকে, সালাম দিল বিয়ানকে। হ্যাঁ কদিন পর আবার গান এলো ফেটে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। হ্যাঁ এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, এই যে ইউটিউবরা মালটা দেখছেন, এই কালকে বলে যে বলবে গান গাকে তো ভাইরাল করবি। হ্যাঁ এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালারা দিনওয়ালারা, হাসিনা তিনি ৫,০০০ টাকার নগদ বাকি আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি তার নেকিতে দিও নগদ ফাঁকি। হাসিনাকে আল্লাহ দিও তুমি জান্নাতের চাবি। জরুর আল্লাহু আমিন, জরুর আল্লাহু আমিন। এ মুসলমান ঠিক রাখো ঈমান। এই আমার 10টা টাইম হয়ে গেছে, আর বলা হবে না, টাইম শেষ। 10টা পর্যন্ত বলবো না। হ্যাঁ এ মুসলমান দরদি আমার ভাই, না না 10টার বেশি বলবো না। আল্লাহ করে কালকে বহু দূর যাবো, ওই উড়িষ্যার বর্ডার লালগড় পার করি মেদিনীপুর। ভাইয়ের আমার দরদ। হ্যাঁ তো আমি আপনাদেরকে বলি বাপজি, আহা আসুন তাড়াতাড়ি করে বলি,
একটু কালেকশন করিলি বাপ, তারপর আবার বক্তব্য হবে ইনশাল্লাহ। 5টা করে 1000 টাকা আমি দেখতে চেয়েছি আপনাদের কাছ থেকে। এ দেখেন 3টি হয়ে গেল, আর মাত্র লাগবে বাবজি 2টো। আমি 5 দিন 5টা বলেছি বাবা, 5 কিন্তু হয়ে গেছে 3, বাকি আছে 2। আর এই মজলিসের ভিতরে আল্লাহর বান্দার 2টো আল্লাহর বান্দা হবে না ইনশাল্লাহ। এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন দিনওয়ালা হবে না, এমন কোন কোরআনের প্রেমিক হবে না। ভালো করে শুনেলেন, ওই ফকির কিন্তু তাকে দূর দূর করে তাড়িয়ে দিল বাবা। কিন্তু বিবিটা বড় দিনদারিনী, বড় পরোজগারিনী। বিবিটা কিন্তু ফকিরটাকে খেতে নিয়ে গিয়ে দিয়েছে। আর স্বামী বলে বিবিকে, ও বিবি গো, তোমাকে আমি তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। বিবি বলে, আল্লাহ, আজকে 10টা বছর ধরে ঘুরলাম, তার সংসার করলাম, আর একটা কারণে আমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিল। আল্লাহ কি কিরপন বড় ফকির, আজকে ফকিরকে খেতে দেওয়ার কারণে আমাকে তালাক প্রাপ্ত হতে হলো। মনটা বড় খারাপ। যে দেখবেন বুদ্ধিমতী নারী যারা হবে, ভাগ্যবতী নারী যারা হবে, দিনদারিনী পরোজগারিনী নারী যারা হবে, তাদের স্বামীরা যদি খারাপ হয় আর কোনো কারণ বশত যদি বিবিকে তালাক প্রাপ্ত করে দেয়, সেই বিবির দিল পর্যন্ত ভেঙে যায়, মন পর্যন্ত ভেঙে যায় রে বাবা। আর আজকাল কিছু কিছু মেয়ে আমাদের আছে লারা লাপ্পা, কি আছে না নাই জোরে বলুন? হ্যাঁ, রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, চুল ঢাকা নাই, কিচ্ছু নাই, আছে না? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। কি বুঝছেন আপনারা বলুন? আপনাদের দিকে সব নাই নাকি? যে নারীরা মাথায় কাপড়, যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে নারীরা বাজারেতে দেহ দেখায়, যে নারীরা রাস্তাঘাটে শরীর দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? ঠিক না বলুন? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। ওই বিবি তালাক হয়ে গেল, বাপের বাড়ি চলে গেল, বাপের বাড়ি চলে গেল রে বাবা। বাপের বাড়ি চলে যাওয়ার পর 1 বছর 2 বছর তিনি কেটে গেল। বলে আল্লাহ, আর দ্বিতীয়বার আমি বিবাহ করব না, আর কাউকে আমার নিজের জীবন শরীরটুকু আর কাউকে দেখাবো না, আমি কোনোদিন আর বিবাহ করব না। বাপের ঘরে থাকতে লাগলো নারী, থাকতে থাকতে ইতিমধ্যে এই সভাপতিকে গো, মুনাই মুন্ডকে কোন দিকে? হ্যাঁ, মুনাই মন্ডল সভাপতি, জাহাঙ্গীর আলী সহ সভাপতি। এই মুনাই মন্ডল, জাহাঙ্গীর আলী, মুনাই মন্ডল বা কি নাম কই? মুনাই, তাই বলবো। হ্যাঁ, মুনাই মন্ডল কই আছে এখানে? ওই দেখেন আসছে গো, মাশাআল্লাহ, মুরব্বী মানুষ। আসেন আসেন বাপজি। আহা, এটা নাকি? আসেন বাপ। আল্লাহ, কত রকমের ডাকতে হয়েছে বাপজি, বাপ। হ্যাঁ নাকি? আল্লাহু আকবার। কই আসেন, বসেন এখানে। সভাপতি বলি কথা নাকি? সভাপতি মানে সভার উপরে। হ্যাঁ, শঙ্কর 50,000 টাকা দিবেন না তো কি দিবেন নাকি? হ্যাঁ, সভাপতি মিলিয়ে কথা মাদ্রাসাটা বড় করতে হবে না? কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, 20,000 দিয়ে যান। 5,000 এতক্ষণ ধরে ডাকি লিখে কি করবো তো? হ্যাঁ, যাক, আপনি 5 লাই আর 5,000 টাকাতে 10,000 টাকা যান, বলেন ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? হ্যালো, সবাই আপনার দিকে, আমি কি করবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি করে দিলেন তো, নারে তুমি
এরা এই মাদ্রাসার সভাপতি ক্যাশিয়ারেরা আগামীতে বলবে মৌলবীকে জীবন আনবিনি, আমাদের কাছে জোর করে টাকা দিচ্ছে, বুঝলেন না? আল্লাহ রবি মুনাইম সাহেব ছিল এই এখানেতে 10,000 টাকা লিখে দিল, আরো তুমি করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও তো কি সুখের জীবন। ও আল্লাহ, তোমার বান্দা আজকে তিনি 10,000 টাকা আল্লাহ রাস্তায় দিয়েছে, আল্লাহ 10,000-এর বদলায় আল্লাহ তুমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তুমি তার দানের বদলায় বাড়িয়ে দিও। শুনলেন ঘটনা? ওই মহিলা তিনি বললেন আর আমি বিবাহ করব না, আমার শরীর আর কাউকে দ্বিতীয় কাউকে দেখাবো না। কিন্তু আল্লাহওয়ালা শুনলেন আর একটা বড় বড় রোজগার, বড় দিনদার, বড় ইমানদার আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নামাজওয়ালা হঠাৎ করে বিয়ের প্রস্তাব। বিবিও পরোজগারিনী, স্বামীও বড় দিনদারিনী, স্বামী স্ত্রী আবার বিয়ে হয়ে গেল 2 জন। ইতিমধ্যে বাবা দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, বছর 5 পরে আর একজন ফকির এই বাড়িতে এসে বলে, কে আছো বাবা, কে আছো মা, দুটো খেতে দাও, আজকে 5 দিন বড় অনাহারে। 10,000 মায়ের নামে যোগ্য মায়ের যোগ্য ছেলে হালিমুল্লাহ ছিল, মাগো মায়ের কথা ছেলে মনে হয়ে গেল। আহারে দরদের মা আছে কে হালতে, হালিমুল্লাহ দিল 10,000 মায়ের জন্যতে। এরকম ছেলে যদি হইত, মায়ের কথা গো ছেলের মনে হয়ে যেত। মাঝে তাগার আছে, মগল আছে কে হালত, ও দাঁড়িয়ে ও তুমি দানের বদলে। ও মুসলমান, মা বড় সম্পদ, মা বড় অমূল্য ধন। অনেকে মাকে আজকে মারে, মাকে গাল দেয়, মাকে বাড়ি থেকে বের করে দেয়। আল্লাহর কোরআন বলে জুয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার আহাদুহুমা كلاهما فلا تكن لهما أف ولا تنحرهما وقل لهما قولا كريما। ও বান্দা শোনো, তুমি তোমার মা বাবার সঙ্গে ইহসান করো, তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, তুমি তোমার মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো। তোমার মা বাপকে মেরো না, তোমার মা বাপকে গালি দিও না, তোমার মা বাপকে মারা তো দূরের কথা, তোমার মা বাপকে গালি দাও তো দূরের কথা। তোমার মা বাপ যদি তোমার ভাষাতে, তোমার ব্যবহারে, তোমার আখলাকে চরিত্রতে যদি তোমার মা বাপ শব্দ যদি করে দেয়, আল্লাহ তোমার জন্য জান্নাতটা হারাম করে দেবে। ও বান্দা, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি যদি জিকিরে মশগুল হয়ে যাও, তুমি যদি কোরআন পড়াতে পাগল হয়ে যাও, ও বান্দা তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি যদি ইশরাক চাস্তের নামাজ পড়ো, ও বান্দা তুমি তোমার মা বাপকে যদি তুমি গালি দাও, তুমি যদি তোমার মা বাপের গায়ে হাত দাও, তুমি যদি তোমার মা বাপের দিকে কটু কথা বলো, তোমার কোন ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। আর মা কি দরদের জানে, মায়ের মতো দরদি পৃথিবীর জমিনে কেউ নাই। মা যদি সন্তানের কিছু পেয়ে যায়, মা বুঝতে পারে। ঘটনা আপনাদেরকে একটু বলি, বোম্বে, দিল্লি, গুজরাটের ছেলেরা কাজ করতে যায়, মেকআপ করতে যায়, সৌদি, কুয়েতে চলে যায়, দুবাইতে চলে যায়, কিন্তু 8 বছর 5 বছর পরে বাড়ি আসে। আসার পরে
রাস্তায় নেমে গেল। শপিং মলে ঢুকে গিয়ে বলে মাকে কল দিয়ে বলে মা গো ও জননী দরদিনী মা, মাগো তুমি কি নিবা, তুমি তো আমাকে বলো বলো। মা বলে করে তোর সন্তান বেটা রে, আজকে তোকে আমি 8টা বছর দেখিনি, 5টা বছর দেখিনি বেটা, আমার মুখটা খালি হয়ে আছে বেটা। আরে বেটা আমি কিছুই নিব না, ও বেটা যদি আনতে তোর বড় মন চায় তাহলে তোর বাপের জন্য কোনো জিনিস আনবি, কোথায় ঢুকবি বাপ? বলে মা গো আমি 3টে 3:30-এর মধ্যে ঢুকে যাব, কিন্তু মুসলমান গো বাজার করতে করতে 3:30 বেজে গেল। মা আনন্দ করে সন্তানের জন্য খাবার পাকায়, সন্তানের জন্য যত্ন করে খাবার পাঠিয়েছি। একবার ঘড়ির দিকে তাকায় আর একবার দরজার গেটের দিকে তাকায়, আমার কলিজার সন্তান কখন আসবে? ওই জননী 4টে বেজে গেল ছেলে এলো না, 4:30 বেজে গেল এলো না, 5টা বেজে গেল এলো না। স্বামীকে ডেকে বলে প্রাণের স্বামী একটু দয়া করে আমার কলিজার সন্তানটাকে ফোনটা করো, আমার মনের ভিতর যেন কেবল কেবল করে। স্বামী একটু ফোনটা করবে, ফোনটা করা হলো, ফোনকে না বন্ধকে না। কিছুক্ষণ পরে ফোন যখন বেজে গেল, কে জেনে ধরে বলে কে গো? বলে তুমি কে? বলে আমি মোবাইল আব্বা। ও ভাই গো দুঃখে চাচা, আপনার সন্তান আর দুনিয়া জমিনে বেছে না। বেলডাঙ্গা থেকে লরিতে বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেল কালীতলা এলিট নগরের মোড়ের উপরে ভিকুতলার কাছে যে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে চাচা, আপনি তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স নিয়ে আসুন। এরকম ঘটনা ঘটে কি ঘটে না আজ আমি আপনাদেরকে বলবো। বাপরে মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহর কোরআন বলেছে ইজাজা আজালুহা, যখন তোমার নির্ধারিত টাইম হয়ে যাবে, তোমাকে নির্ধারিত টাইম অনুসারে আল্লাহ ডাকে সাড়া দিতে হবে। কোটি টাকার মালে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে। প্রাক্তন সেক্রেটারি কে গো? শাহনওয়াজ। সুবহানাল্লাহ। শাহনওয়াজ। আয় শাহনওয়াজ কে? শাহিন শাহ। आइए आइए आइए, यही तशरीफ लाइए, स्टेज पे आइए। आइए जनाब, आप लोग जल्द से जल्द तशरीफ लाइए। हाँ शाहनवाज शाह इन्हीं अच्छा माशाल्लाह প্রাক্তন মিলে বললে তো খুব মজবুত ভালো ভাই। তাহলে 10,000 টাকার নামটা লিখি, পরে দিবেন, থেমে দিবেন। কত মসজিদের মাদ্রাসা দিতে হবে? আপনি 5,000 টাকা দিন যান। লিখেন শাহনওয়াজ 5,000। এই বল এই 5,000 নারে তাকবীর। এই লিখেন গো, কই লিখছে নাকি কোন দিকে? শাহনওয়াজ 5,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল জালাল শাহনওয়াজ গছিল, তোমার রবের বান্দা 5,000 দিল, আর দোয়া করে আমি বান্দার কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। ডাক দিয়াছে দয়াল আমার সেদিন তোদের মাঝারে ডাক দিয়াছে দয়াল আমার, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমি কত জনাকে কত কি দিলাম,
পাইলাম, আমি দেখা না পাইলাম, আমার সঙ্গের সাথে কেউ হবে না রে, ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। মুসলমান, আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, কোন জিনিস সঙ্গে যাবে না, ওই যে কবর, আর ওই কবর তো